হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইলেকট্রনিক্স প্লাস ইন্টারনেট। তো আসলে সকলেই ভালো আছেন, সো আমিও ভালো আছি। বেসিক্যালি আজকে কিছু পাবলিকদের জন্য একটা কথা বলতে চাই টিভি নিয়ে। সেটা হচ্ছে এই ধরনের যে সিআরটি টিভিগুলো আছে, দেখা যায় কিছু সময় মানে হঠাৎ একটা স্যার স্যার শব্দ হয়, স্যার 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 শব্দ হয় হঠাৎ। এই শব্দ হওয়ার পরে যদি আপনি মানে যেদিন সমস্যাটা হইতেছে আর শব্দটা হইতেছে সেই দিন অথবা তার পরের দিনের মধ্যে যদি ঠিক না করেন, তাহলে এই যে রকমের একটা সমস্যার মধ্যে পড়ে যাবেন। এই যে দেখেন, এই আপনার প্রথমে জিজ্ঞেস করছে এইখান থেকে স্যার স্যার শব্দ হয়েছে। আস্তে 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 যত দিন গেছে, মানে 2 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন 8 দিন, আস্তে 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 এই সমস্যাটা এই পর্যন্ত আসছে। এখন এই পোলা ফ্লাইব্যাকটাই বাদ, এই ফ্লাইব্যাকটা বাদ। এখন দেখা যাচ্ছে এই কাস্টমারের 600 থেকে 700 টাকা খরচ হবে, 600 থেকে 700 টাকা খরচ হবে। আর যখন আপনার এইখানে যে কাজটা করছে একদিন, তারপরে দিনে যদি ঠিক করতো, তাহলে এই ক্যাপটা চেঞ্জ করা হইতো, দেখা যায় 300 টাকার মতো খরচ হইতো। মানে 300 টাকা মজুরি সহ খরচ হইতো। ক্যাপের দাম 300 না, মজুরি সহ আর কি 300 টাকা খরচ হইতো। তাহলে দেখেন, এই যে একটা অসাবধানতার কারণে এই সমস্যাটা হয়েছে এই কাস্টমারের। এখন কাস্টমারের কাছ থেকে আমরা 600 নেই অথবা 700 নেই, যাই নেই, একটা বিল নেব। তাহলে এই যে উনি মানে আলসামি কইরা, অলসতা কইরা এই টিভিটা দেরি কইরা ঠিক করতে নিয়ে আসছে। মানে দেখ, স্যার স্যার শব্দ করতেছে তো কি হয়েছে, টিভি তো চলে, সমস্যা নাই, এটা মনে করছে। কিন্তু আস্তে আস্তে যে সমস্যাটা বড় হয়েছে, যত দিন গেছে, 2 দিন 4 দিন 5 দিন যত দিন গেছে, এইটা বাইরে গেছে, তখন কি হয়েছে, হঠাৎ করে টিভিটা একদম বন্ধ হয়ে গেছে। এই বন্ধ হওয়ার পরেই আর কি নিয়ে আসছে, বন্ধ হওয়ার পরে নিয়ে আসার পরে এখন এই অবস্থা। এখন তো কিছু করার নাই, যেহেতু এটা গেছে আমাদের, এটা তো আর ওইভাবে মেরামত করে চালানো যাবে না। এখানে দেখা যায় অনেকে পাইপ বইরা দেয়, ওইখান থেকে শুরু করে এই পর্যন্ত পাইপ বইরা দেয়, অনেক মেকার আছে। মানে টাকা কিছু সংখ্যা দেখা যায় কিছু সময় কাস্টমারের টাকা বাঁচানোর জন্য। আচ্ছা ভাই, কাস্টমারের টাকা বাঁচাই আমাদের লাভ কি? কেননা কাস্টমারের টাকা বাঁচাইতে যায় যদি এইখানে আমরা পাইপ বইরা দিই, পরবর্তীতে যে সমস্যাটা হবে, তখন তো কাস্টমার এই সাপনিটাকে বলবে যে ভাই আপনি কি সাইরে দিয়েছেন কিছুদিন আগে, আবার তো এই সমস্যাটা হয়ে গেছে। তাহলে কিন্তু বদনাম, কাস্টমারের টাকা বাঁচাই দিলেন, বদনাম হইল আপনার। তাই আমরা এই সব কাজ করবো না, এই যে পাইপ ঢুকাই দিব না। অনেকে জ্ঞান দিতে পারেন, অনেকে জ্ঞানী ব্যক্তি আছে, সমস্যা নাই। কী কারণে? যদি ভাই আপনি জ্ঞানী হয়ে থাকেন, অবশ্যই আপনি বুঝবেন যে এই জিনিসটা পাল্টে যে টাকা যাবে কাস্টমারের, আমার তো না, কিন্তু আমার তো ভালো, মানে এটার জন্য কাজটা ভালো হবে, জিনিসটা সার্ভিস ভালো দেবে, এর জন্য কাস্টমারটাও বলবে না ভাই আপনি যে জিনিসটা লাগাই দিচ্ছেন ভালো সার্ভিস দিচ্ছে। কিন্তু ওই যে পাইপ বইরা দিলে অল্প দিনের মধ্যে, আবার কিছু দিনের মধ্যে আবার সমস্যা হবে। তো আশা করি সাধারণ পাবলিক যারা আছেন তারা বুঝতে পারছেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের ভিডিও পর্যন্তই, আসসালামু আলাইকুম।